তুলা নিয়ে ব্যস্ত। আমরা ফুল কিনতে আসছি দোকানে। বড় খালু কোন দিকে? বড় খালু জায়গা Hey guys, আসসালামু আলাইকুম। It's me Amir Hussain and welcome to my another vlog. কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আর দেখতে দেখতে আপনাদের জন্য আমি ব্লগস তরফ থেকে নিয়ে আসলাম আরো একটি ব্র্যান্ড নিউ ব্লগ। আর আজকের ব্লগটা অনেক স্পেশাল। আর কেন স্পেশাল সেটা পরেই বলবো। আর আজকে আমরা আছি কোথায়? গেস করেন। আমরা আছি আজকে নারায়ণগঞ্জে। আর নারায়ণগঞ্জে আমরা দেখতে পাচ্ছেন আমার পিছে যে পার্ক খানপুর নারায়ণগঞ্জ, সেই ব্লগটা আমরা এখানেই করবো নারায়ণগঞ্জে। আর কি নিয়ে আজকের ব্লগ অবশ্যই আপনারা থাম্বনেল থেকে কিছুটা আশা করতে পারছেন। তো দেখতে থাকেন ব্লগটা, আশা করি সবার কাছে ভালো লাগবে। আর অবশ্যই ব্লগটা আপনারা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, কেননা অনেক মজা ফান মাস্তি সবই হবে। দেখতে থাকুন ব্লগটা। আর আজকে মূলত আমরা চারজন আসছি। আমার সাথে আছে আমার ফ্রেন্ড তুহিন, ক্যামেরার পিছনে আছে আজকে শাহিন, আর ওইদিকে ইউসুফ আছে। আর ফয়সাল তোমার অনেক মিস করতেছি, কেননা তুমি প্রতিটা ব্লগই থাকো, বাট আজকে থাকতে পারতেছো না। তো ওইটা নিয়ে মন খারাপ করো না, ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা যাবে। তুমি জানো তুমি কেমন, তুমি জানো তুমি কেমন, এই জন্য তোমাকে আজকে আমরা ব্লগ থেকে আউট করে দিচ্ছি। তো দেখতে থাকেন ব্লগটি, আশা করি সবার কাছে ভালো লাগবে। আর অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো দেখতে থাকেন ব্লগ। তুই লেট করছিস কেন? আচ্ছা শাহিন, এগুলো কোনো কথা? ইউসুফে এখনো ফোন ধরতেছে না, ফোন অফ কয় দেখি, স্পিকার দাও গাইস। ইউসুফকে ফোন দেওয়া হইতাছে, ফোন ঢুকছে, হ্যাঁ, বাট ফোন ধরতেছে না। অলমোস্ট তুমি 40 মিনিট লেট। কারণ কি আমার বলো তুহিন? সে 40 মিনিট লেট করে আসছে, তার শাস্তি কি দিবা? ইউসুফ অলমোস্ট 40 মিনিট লেট। এখন ইয়েরে কইলাম তুহিন রে যে ওরা কি শাস্তি দেওয়া যায়, আর তুহিন কইল ওরা গাড়ির ডেকের ভিতরে বহাইব। যার কি আর খবর নাই, পাড়া বসে ঘুম নাই ওই এসে যে জায়গায় আম করে সবাই ঘুমের থেকে উঠাইবো না, ওরা ঘুমের থেকে আমরা উঠাই। হাইসা লাভ নাই, তোমার আজকে শাস্তি আছে। বড় ভাই, ভাই বড় খালু কোন দিকে? বড় খালু বরফকল, এই জায়গার নাম কি? বড় খালু নাকি বরফকল? বরফকল, সরি সোজা দিয়ে ও আচ্ছা, থ্যাংক ইউ। চল যান বড় খাল, বরফকল, বরফ খাল গছ, খালু গছ। বড় খালু কোন দিকে? বড় খালু জায়গা ভাই, বড় খালু কোন দিকে? বড় খালু কই? বাইরে নাই, বাইরে না, বাইরে না ভাই, লক করে রাখে। আজকে বাথরুম করছে, এই জায়গায় বাথরুম করাবো। কি চাই, সমস্যা কি? কি হইছে বাদাম বলো? বাথরুমে পরে লক করে বসেন। এটাই হাতে দিতে এই থাক, পরে দেবো প্রেসার দিস না তুহিন। ওরা তো আজকে দিছি বাড়ে, ওর বলে পাইছে। আর হেরাইলা এগুলো কত কত এগুলো ও হেরাগুলো কত মেরা পরে যাইতে পারুন। সমস্যা না, লক করে রাখছে। গাড়ি লক গাড়ি লক। ভাই খোলেন। এই খুলস কেন? এই খুলিস না, এই বড় আর বাথরুম ধরছে। এই খুলিস না, ওই শট বড়, এই দৌড়। হয় আমি আইসাই। ও বড়, ও ভাই খোলেন। আর পয়রা যা না তো, এই দৌড় দে দৌড় দে।
ফুল কিনতে আসছি দোকানে একটি বিশেষ কারণে। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হাঁটু হাঁটু কেড়ে দাও আমারটা দিলেই বাবু আমার ভাবি, আমার তরফ থেকে, ভাবি আপনার তরফ থেকে, ভাইয়ের তরফ থেকে আমি আমার তরফ থেকে কি হচ্ছে, ভয় পাইতেছো কেন? ভাই মজা লাগছে কি বেটা? কাব্যই কাবাই কাব্য না জানো, গাদের মধ্যে কেমন আওয়াজ করে এরকম ধরে চলে দেয়। এই যে রুল ধরে চলে না না ভাই ভাই মজা লাগছে, ভয় পাইতেছে। দাঁড়িয়ে দে না 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 দাঁড়াইছে। এদের ভয় পাই আছে, আসতে রাত আছে, বিয়ে দেখবো না, বিয়ে করবো দেখবো না। তো 4 5 উপরে আছে, 6 টার উপরে মিনিমাম 10 তলা দেখছো নামটা আছে নাচে নেমে গেছি। এই যে তুই 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 ভাই 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 বো 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 বো, আরে দাঁড়াইছে বল মাথা। আমাদের ইউসুফ ভাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। তো গাইস চলে আসলাম আমরা নারায়ণগঞ্জের ইকো পার্কের ভিতরে, আর এখন আছি আমরা ঠিক ইকো পার্কের ভিতরে। আর আমার সামনেই হচ্ছে যে স্ট্রিট বোট রাইড, অর্থাৎ আপনার যেটা রেস্টুরেন্ট, ভাসমান রেস্টুরেন্ট, সেটা আমার সামনে ঠিক। এখন আমরা ঠিক নারায়ণগঞ্জের ইকো পার্কের ভিতরে আছি, আর অনেকগুলো রাইডেই আমরা চড়তেছি, খুবই ভালো লাগতেছে, মজা করতেছি। যারা চাচ্ছেন খুব অল্প টাকার মধ্যে ঢাকার ভিতরে একটু ঘুরে আসতে, তারা চাইলে কিন্তু আপনারা নারায়ণগঞ্জের এই ইকো পার্কে চলে আসতে পারেন। খুবই অল্প টাকার মধ্যে ভালো ঘুরতে পারবেন, পাশে নদী আছে, শীতলক্ষা নদী ঘুরতে পারবেন, ভ্রমণ করতে পারবেন, দেখতে পারবেন আপনার প্রিয়জন বা কাছের মানুষকে নিয়ে আপনি একটা সুন্দর একটি দিন কাটাতে পারবেন। অনেক প্লেস, এটা হচ্ছে ছবি তোলার একটা স্পেস। আর এটাই সেই ভাসমান রেস্টুরেন্ট, দেখতে অনেকটাই বরিশালের যে গ্রিন লাইন যে লঞ্চগুলো আছে ওগুলোর মতনই। ছেড়ে দে শয়তান, ছেড়ে দে, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না, ছেড়ে দে। কত মধু খেলা দে দরকার, এই কথা লাগবে, ছেড়ে দে শয়তান। আমরা এখন ইকো পার্ক থেকে বিদায় নিচ্ছি, যাবো এখন মুন্সিগঞ্জ। তো গাইস চলে আসলাম আমরা মুন্সিগঞ্জ সিপাহীপাড়া চৌরাস্তার মোড়ে। আর এখন যেহেতু লাঞ্চ টাইম, আমরা এখন লাঞ্চ করব। তো আশা করি আপনাদের কাছে ব্লগটা ওভারঅল খুবই ভালো লাগবে। আর সামনে আমরা আরও মাওয়ার দিকে যাব, মাওয়া আমরা কী করবো না করবো সব দেখাবো। আর এখন আপাতত লাঞ্চ আগে সারি, তারপর দেন আমরা মুন্সিগঞ্জের বিখ্যাত যে মিষ্টি আছে সেটা আমরা ট্রাই করবো। তো গাইস চলে আসলাম আমরা নিউ সুগন্ধা রেস্তোরাঁ অ্যান্ড বিরিয়ানি হাউসে। বললামই তো অনেক ক্ষুধা লাগছে, যেহেতু এখন দুপুর লাঞ্চ করবো। তো এখন লাঞ্চ করতে ঢুকতেছি, আমাদের টিম মেম্বার যারা ছিল তারা ভিতরে চলে গেছে অলরেডি। আর আজকে আমরা খাচ্ছি ভাত আর হচ্ছে খাসির মাংস দিয়ে। তো চলো না কেমন হলো খাবারটা, আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আসেন ভিতরে। চলে আসলাম আমরা মুন্সিগঞ্জে, আর মুন্সিগঞ্জে আসছি, মুন্সিগঞ্জের মিষ্টি খাবো না তা কি হয়। তো আমরাও খাচ্ছি, আপনাদেরকেও দেখাচ্ছি। তো আসেন আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে মুন্সিগঞ্জের রসমালাই। তো আপনারা জানেন বাংলাদেশের মধ্যে সবথেকে বিখ্যাত রসমালাই হচ্ছে কুমিল্লার রসমালাই। তো আজকে আমরা টেস্ট করতেছি মুন্সিগঞ্জে। তো দেখি মুন্সিগঞ্জের এটা ফ্লেভার বা টেস্টটা কেমন। বিসমিল্লাহির রহমানির রহিম।
হচ্ছে কুমিল্লার যে রসমালাইটা, ওটা যে ছোট ছোট যে মিষ্টিগুলো থাকে ওগুলো আরেকটু শক্ত থাকে, এটা একদম একেবারে নরম জিনিসটা, যেমন গলে যাচ্ছে, কিন্তু ওইটা আরেকটু ভালো থাকে, মানে ওভারঅল চারদিক বলবো মিষ্টির মতো আরেকটু শক্ত থাকে, ওটা আরও মিষ্টি লাগে। তবে এখানে এটার কালারটা হচ্ছে একেবারে পুরোপুরি হোয়াইট না, সাদা না, কিন্তু এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি মিষ্টিগুলো যে ধরলেই অনেকগুলো ভেঙে যাচ্ছে, একটু নরম টাইপের। তবে হ্যাঁ, এটাও মিষ্টি লাগতেছে, কিন্তু কুমিল্লার মতো না, তবে ওই তুলনায় মোটামুটি। ভালো, তবে কুমিল্লার তো বেস্ট। বাংলাদেশের মধ্যে সব থেকে নাম্বার 1 রসমালাই হচ্ছে কুমিল্লার রসমালাই, তার সাথে কোনোটার তুলনা দেওয়া চলে না। ওই তুলনায় কুমিল্লার থেকে, যদি কুমিল্লাকে আমি 10-এ 10 দিই, এটাকে আমি দিব 10-এ 8। আপনারা যারা মুন্সিগঞ্জে আসেন চাইলে কিন্তু আপনারা এই রসমালাইটা টেস্ট করতে পারেন। আমার মতে খুবই ভালো, কারণ এটা তারা গ্রাম্য পরিবেশে তৈরি করে, অসাধারণ, কেউ স্বাদ পাবে। ঠিক আছে, এই পর্যন্ত আজকে। তো গাইস, চলে আসলাম আমরা মুন্সিগঞ্জে, আর আজকে আমরা যাচ্ছি, এখন যাবো মাওয়ার দিকে। আর যেহেতু আজকে একটা পানি ব্লগ হচ্ছে, তো আমরা এখন এখানে আসলাম মুন্সিগঞ্জের বিখ্যাত মিষ্টি অ্যান্ড দই খাইতে, সাথে তো মাথা আছে। তো দেখতে থাকেন ব্লগটি, আশা করি অনেক ভালো লাগবে আর মজা। আর বিশেষ করে আজকে ফয়সালকে অনেক মিস করতেছি, কারণ এই ব্লগ সবচেয়ে বেশি মজা করে ফয়সালই। আর যে কোনো একটা কারণ আমরা ফয়সালকে আনতে পারিনি, দুঃখিত ফয়সাল, তোমাকে অসংখ্য ধন্যবাদ এতদিন সাপোর্ট করার জন্য। ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আপনারা ফয়সালকে পাবেন। আজকে মূলত আমরা আসছি 4 জন। তো দেখতে থাকেন ব্লগটি, বেশি ভালো লাগছে। কেউ কথা রাখেনি, ভালোবাসেনি, কেউ চুপি চুপি পায় কাছে আসেনি, কেউ গধূলি বেলায় দুহাত বাড়িয়ে খুব আদর মেখে আর ডাকেনি, আর ডাকেনি। ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চায়, পালতোলা নৌকায় আবার হারাবো। ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসাতে চায়, চোখ জোড়া স্বপ্নে উড়ে বেড়াবো। তো গাইস, আজকের এই ব্লগটি এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে এই ব্লগটা অনেক ভালো লাগছে। আমরা চেষ্টা করছি, আমার ফুল টিম আমির ব্লগসের, যে আমরা এই ব্লগটাকে একটু সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য। জানি না কতটুকু পারছি। আর ফয়সাল, তোমাকে অনেক মিস করছি আজকে সারাদিন। ওভারঅল আশা করি এই ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। আর অবশ্যই যদি আমার এই ব্লগটা আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ একটা লাইক দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার তো একটা দিবেনই। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি ভালো লাগলে শেয়ার করবেন। আর অবশ্যই নেক্সট ব্লগের জন্য আপনারা অপেক্ষা করেন। নেক্সটে আরও বড় কোনো ধামাকা নিয়ে আসতেছি আপনাদের মাঝে। তো এই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।